এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যেভাবে রাজ্য সরকার এবং এসএসসির তরফে আজকে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হলো এবং সেই প্রচেষ্টা যেভাবে খারিজ করে দিল, পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, তা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি কি বলছেন দেখুন। অদ্ভুত ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 49-এ পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টেডরা বসতে পারবে না, তারপরও বসাচ্ছে। এবং অদ্ভুতভাবে যখন কোর্ট আজকে ফাইনালি ডিরেকশন দিলেন যে কোনো টেন্টেডরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও রাজ্য সরকার এবং এসএসসি স্পেসিফিক কোর্টের কাছে আবেদন করেছে যে আমরা এটার স্থগিতাদেশ চাইছি যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারে। এতে একটা জিনিস পরিষ্কার যে পুরোপুরিভাবেই রাজ্য সরকার বা এসএসসি চাইছে যে তাদের টেন্টেডরা বসুক। 14ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এর মধ্যে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা টেন্টেড সরকার, রাজ্য সরকার, এসএসসি হয়তো ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে, সেই ফর্ম ফিল আপগুলোকে বাতিল করতে হবে আজকে এসএসসিকেই। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সংক্ষেপে তোমার থেকে সৌভিক জানতে চাইবো, তার মানে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে যদি কেউ আবেদন করে থাকেন তাদের সেই আবেদনকে বাতিল গ্রাহ্য করে পরিবর্তিত যে নিয়োগ বিধি তার উপরেই তাহলে 2025-এর পরীক্ষাটা হতে চলেছে। হ্যাঁ দেখো, এখনো অবধি যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে সেখানে এই নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। অর্থাৎ যেমনভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সেইভাবেই সংগঠিত করতে হবে বা সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র যে পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে একেবারে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। কোনো চিহ্নিত অযোগ্য তারা আবেদনপত্র দাখিল করে থাকলে বা অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকলে সেটা আজকে থেকে বাতিল বলে গণ্য হবে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 3রা এপ্রিল এবং 17ই এপ্রিল সেটাকে মেনে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে বা নিয়োগ প্রক্রিয়া চলবে। এটাই আজকের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশনামার সংক্ষিপ্তসার। নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো রকম স্থগিতাদেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণ হলো যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে একাধিক কড়া পর্যবেক্ষণ রয়েছে, যেখানে এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির ফসল বলে বলা হচ্ছে, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বলা হচ্ছে। তারপরেও সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এই যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেখানে তারা কার্যত চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন, সেই ব্যাখ্যাটাকে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে কমিশনের এই যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা কিন্তু অপ্রত্যাশিত। অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, তাদেরকে চাকরি বাতিল করতে হবে, সেই নির্দেশের পরেও কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বা তার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা অপ্রত্যাশিত বলেই কলকাতা হাইকোর্ট মনে করছে।